আসসালামু আলাইকুম। আপনারা আছেন পাঠশালা 365 এর সঙ্গে। আমন্ত্রণ জানাচ্ছি 7 মার্চ 2025 সংবাদপত্র থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনায়। বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদক কোনটি? ঘ. স্বাধীনতা পদক। বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদক স্বাধীনতা পদক। স্বাধীনতা পদক কোন সাল থেকে দেওয়া হচ্ছে? খ. 1977 সাল থেকে। স্বাধীনতা পদক দেওয়া হচ্ছে 1977 সাল থেকে। ইতিহাস প্রসিদ্ধ আয়া সোফিয়া মসজিদ কোন দেশে অবস্থিত? খ. তুরস্ক। ইতিহাস প্রসিদ্ধ আয়া সোফিয়া মসজিদ অবস্থিত তুরস্কে। বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণকে ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দিয়েছে কোন সংস্থা? খ. ইউনেস্কো। বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণকে ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। ঐতিহাসিক স্থান রেসকোর্স ময়দানের বর্তমান নাম কি? ঘ. সোহরাওয়ার্দী উদ্যান। ঐতিহাসিক স্থান রেসকোর্স ময়দানের বর্তমান নাম সোহরাওয়ার্দী উদ্যান। খেজুর উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? ক. মিশর। খেজুর উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ মিশর। দেশের পুঁজিবাজার নিয়ন্ত্রণ করে কোন সংস্থা? ঘ. বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। দেশের পুঁজিবাজার নিয়ন্ত্রণ করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। লেব্রন জেমস কোন খেলার বিখ্যাত খেলোয়াড়? গ. বাস্কেটবল। লেব্রন জেমস কোন খেলার বিখ্যাত খেলোয়াড়? গ. বাস্কেটবল। 2025 সালে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন 8 জন ব্যক্তি। 2025 সালে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন 8 জন ব্যক্তি। রাইট টু ফ্রিডম কোন দেশভিত্তিক মানবাধিকার সংস্থা? যুক্তরাষ্ট্র। রাইট টু ফ্রিডম যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা। বিশ্ব মানব ভ্রাতৃত্ব সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হবে? ভ্যাটিকান সিটি। বিশ্ব মানব ভ্রাতৃত্ব সম্মেলন ভ্যাটিকান সিটিতে অনুষ্ঠিত হবে। বিবিএস এর সর্বশেষ হিসাব অনুযায়ী গত ফেব্রুয়ারি মাসে সার্বিক মূল্যস্ফীতি ছিল 9.32%। বিবিএস এর সর্বশেষ হিসাব অনুযায়ী গত ফেব্রুয়ারি মাসে সার্বিক মূল্যস্ফীতি ছিল 9.32%। প্ল্যাটফর্ম ফর অ্যাকশন। প্ল্যাটফর্ম ফর অ্যাকশন কিসের সাথে সম্পর্কিত? নারী অধিকার প্রতিষ্ঠা। প্ল্যাটফর্ম ফর অ্যাকশন নারী অধিকার প্রতিষ্ঠার সাথে সম্পর্কিত। কোন ফুল ন্যাচারাল ওয়াটার পিউরিফায়ার হিসেবে কাজ করে? গোলাপি পদ্ম। কোন ফুল ন্যাচারাল ওয়াটার পিউরিফায়ার হিসেবে কাজ করে? গোলাপি পদ্ম। হংকং ভিত্তিক কোন কোম্পানির কাছ থেকে যুক্তরাষ্ট্র পানামা খালের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে? সিকে হাচিসন। হংকং ভিত্তিক কোন কোম্পানির কাছ থেকে যুক্তরাষ্ট্র পানামা খালের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে? সিকে হাচিসন। সম্প্রতি বাংলাদেশের কোন ক্রিকেটার ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন? মুশফিকুর রহিম। সম্প্রতি বাংলাদেশের মুশফিকুর রহিম ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। দ্য ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিসের আইইপি বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে বাংলাদেশের অবস্থান 35তম। দ্য ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিসের আইইপি এর বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে বাংলাদেশের অবস্থান 35তম। জনসংখ্যার দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ হল ইন্দোনেশিয়া। জনসংখ্যার দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় দেশ মুসলিম দেশ ইন্দোনেশিয়া। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে স্বাধীনতা পুরস্কার 2025-এ মনোনীত হয়েছেন কে? লে কর্নেল অফ এম.এ.জি. ওসমানী। মরণোত্তর। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে স্বাধীনতা পুরস্কার 2025-এ মনোনীত হয়েছেন লে কর্নেল অফ এম.এ.জি. ওসমানী। মরণোত্তর। বাংলাদেশ কত সাল থেকে স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয়? বাংলাদেশে কত সাল থেকে স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয়? 1977 সাল থেকে। বাংলাদেশে 1977 সাল থেকে স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয়। নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি কতদিন নির্ধারণ করা হয়েছে? 120 দিন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় নারী শ্রমিকদের
মাতৃত্বকালীন ছুটি 120 দিন নির্ধারণ করা হয়েছে। সূত্র শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। বাংলাদেশ ব্যাংক চলতি অর্থবছরে কৃষি ঋণের লক্ষ্যমাত্রা কত নির্ধারণ করেছে? 38,000 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংক চলতি অর্থবছরে কৃষি ঋণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে 38,000 কোটি টাকা। আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন ITU এর সর্বশেষ সদস্য পালাউ। আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন ITU এর সর্বশেষ সদস্য দেশ হল পালাউ। 82তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড আসরের সেরা চলচ্চিত্র হয়েছে দ্য ব্রুটালিস্ট। 82তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড আসরের সেরা চলচ্চিত্র হয়েছে দ্য ব্রুটালিস্ট। আন্তর্জাতিক বুকার পুরস্কার প্রদান করে কোন দেশ? যুক্তরাজ্য। আন্তর্জাতিক বুকার পুরস্কার প্রদান করে যুক্তরাজ্য। তুরস্কের শীর্ষস্থানীয় বিনিয়োগকারী কোম্পানির নাম কি? কোচ হোল্ডিং। সম্প্রতি তারা বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চাচ্ছে। তুরস্কের শীর্ষস্থানীয় বিনিয়োগকারী কোম্পানির নাম হলো কোচ হোল্ডিং। সম্প্রতি তারা বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চাচ্ছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এর বর্তমান নাম কি? বাংলাদেশ স্যাটেলাইট 1। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এর বর্তমান নাম বাংলাদেশ স্যাটেলাইট 1। প্রতি বছর জাতীয় ভোটার দিবস পালিত হয় কত তারিখ? 2রা মার্চ। প্রতি বছর জাতীয় ভোটার দিবস পালিত হয় 2রা মার্চ। সর্বশেষ হালনাগাদকৃত তালিকায় যুক্ত হওয়া বর্তমানে দেশে ভোটার সংখ্যা 12,37,274 জন। সর্বশেষ হালনাগাদকৃত তালিকায় যুক্ত হওয়া বর্তমানে দেশে ভোটারের সংখ্যা 12,37,274 জন। ইউক্রেন সংকট নিরসনে ইউরোপিয়ান দেশগুলোর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয় লন্ডন। ইউক্রেন সংকট নিরসনে ইউরোপিয়ান দেশগুলোর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয় লন্ডনে। PKK কোন দেশের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী? তুরস্ক। PKK তুরস্কের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী। ইয়াঙ্গুন ও আকিয়াব বন্দর দুটি কোন দেশে অবস্থিত? মিয়ানমার। ইয়াঙ্গুন ও আকিয়াব বন্দর দুটি অবস্থিত মিয়ানমারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে নির্মিত চলচ্চিত্র দ্য অ্যাপারেন্টাস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে নির্মিত চলচ্চিত্র দ্য অ্যাপারেন্টাস। যুক্তরাজ্যের মুদ্রার নাম কি? পাউন্ড। যুক্তরাজ্যের মুদ্রার নাম পাউন্ড। 2025 সালের স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন 8 জন বিশিষ্ট ব্যক্তি। 2025 সালের স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন 8 জন বিশিষ্ট ব্যক্তি। স্বাধীনতা পুরস্কার গ্রহণ করবেন না বদরউদ্দিন উমর। স্বাধীনতা পুরস্কার গ্রহণ করবেন না বদরউদ্দিন উমর। স্বাধীনতা পুরস্কার প্রথমবারের মতো দেওয়া হয় 1977 সালে স্বাধীনতা দিবসের প্রাক্কালে। স্বাধীনতা পুরস্কার প্রথমবারের মতো দেওয়া হয় 1977 সালে স্বাধীনতা দিবসের প্রাক্কালে। BBS-এর হিসাব মতে ফেব্রুয়ারি মাসে দেশে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে 9.32%। BBS-এর হিসাব মতে ফেব্রুয়ারি মাসে দেশে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে 9.24%। প্রধান উপদেষ্টা চীন ও জাপান সফর করবেন যথাক্রমে 26 থেকে 29 মার্চ এবং 29 থেকে 30 মে। সিডনি ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান দ্য ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিসের বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে 163টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 35তম। মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সহায়তা করতে চায় ইউক্রেনের খনিজ সম্পদের বিনিময়ে। মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সহায়তা করতে চায় ইউক্রেনের খনিজ সম্পদের বিনিময়ে। 7 মার্চ আজকের এই দিনে বাংলাদেশ 1977 সালের 7 মার্চ বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। 1861 সালের 7 মার্চ ঢাকা শহরের প্রথম সাপ্তাহিক ঢাকা প্রকাশের আত্মপ্রকাশ। 1904 সালের 7 মার্চ ঔপন্যাসিক ফাল্গুনী মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেন। 1982 সালের 7 মার্চ শিশু সাহিত্যিক বিমল ঘোষ মৃত্যুবরণ করেন। এছাড়াও এই দিনে 1876 সালের 7 মার্চ আলেকজান্ডার গ্রাহাম বেল তার তৈরি টেলিফোন পেটেন্ট করেন। কুইজ বলতে হবে বাংলা ভাষায় তৈরি প্রথম বাংলা ক্যালকুলেটরের নাম কি? ক বাংলা ক্যালকুলেটর, খ ধারাপাত, গ বাংলা সংখ্যা, ঘ বাড়িপাত।
উত্তরটি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।